ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে। ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? মা তোর পায়ে আমি আমার এই মাথা পেতে দিলাম। দেশের কিন্তু আসলে পা কল্পনা করা যায় না। দেবতা দেবী তার কিন্তু পা কল্পনা করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছে, ও মা তোর চরণেতে, চরণ চরণ মানে পা আমরা জানি, চরণে দিলেন এই মাথা পেতে, তার মানে আমার মাথা ঠুকিয়ে দিলাম। হিন্দুরা তাদের দেবতা দেবীর সামনে যে মাথা ঠুকে দেয়, রবীন্দ্রনাথ সেই থিম থেকে, সেই চিন্তা চেতনা থেকে কিন্তু এটা লিখেছেন। সুতরাং এখানে মা দ্বারা তিনি যে দুর্গা বুঝিয়েছেন বা দেবী বুঝিয়েছেন সেটা কিন্তু এই পংক্তিতে স্পষ্ট। তা না হলে এখানে তিনি স্পষ্ট করে বলেছেন, ওমা তোর চরণেতে দিলেন এই মাথা পেতে। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন প্রতিষ্ঠা হয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধীদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। সে অন্যতম একজন বিরোধী। কোনোভাবেই সে চায়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হোক, বাংলাদেশে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি কখনোই কিন্তু সে চায়নি। তো যে আমার দেশের শিক্ষা সংস্কৃতি উন্নতির বিরোধী ভূমিকা পালন করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ঘৃণা করেছে, তার সঙ্গীতটা কখনোই আমাদের দেশের জাতীয় বদনখানি মলিন হলে ওমা আমি নয়ন জলে ভাসি। তো এই যে আমি নয়ন জলে ভাসি, মা তোর বদনখানি মলিন হলে, মায়ের যে একটা আকৃতি দাঁড় করানো হয়েছে, যদিও অনেকে দাবি করে যে এখানে মাদ্রা দেশের কথা দেশের কথা বলেছেন। তো আমি এটার বিরোধী, যে এখানে মাদ্রা তিনি দুর্গা দেবীকে বুঝিয়েছেন সেটার একটা এভিডেন্স আমি এখানে দিব। তো তিনি এখানে বলছেন যে মা তোর বদনখানি মলিন হলে, যদি যুক্তির আলোকে, যুক্তির বিচারে যদি আমি এটা মেনেও নেই, যুক্তির বিচারে যদি আমি এটা ধরেও নেই যে এখানে মাদ্রা দেশ বুঝিয়েছে, তাহলে এখানে কি বুঝছে? মা তোর বদনখানি মলিন হলে, যদি আমরা মাদ্রা দেশ ধরে নেই, তাহলে যে দেশের কোনো কিছু হলে ওমা আমি নয়ন জলে ভাসি, তার মানে আমি একটা কাপুরুষ ছেলে, আমি এখানে কোনো কিছুই করতে পারি না। মায়ের দুঃখ দুর্দশা লাঘব করার আমার কোনো ভূমিকা নাই, অথবা মার সে দুঃখ দুর্দশা দূর করে আমি নতুন কিছু করব, এরকম কোন স্পৃহা, এরকম কোনো কিছু এখানে কিছুই নাই। এখানে শুধু আছে একটা কাপুরুষের একটা আকৃতি, যে মা সে তার বদনখানি মলিন হলে আমি কানবো, বসে বসে কান্না করব। বরং এটা আমি মনে করি যে এটা বিজয় স্বাধীনতা এর স্পিরিট যে একটা দরকার, সেখানে এটা বলতে কিছুই নেই। তো আমি এখানে, আমরা জানি যে আমাদের যে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এটা কিন্তু 10 লাইনের, কিন্তু আসলে মূল গানটা কিন্তু 10 লাইনের না, এটা ছিল 25 লাইনের। 25 লাইনের এই গানটা, সেখান থেকে 10 লাইন আমাদের জাতীয় সঙ্গীত হিসেবে চিহ্নিত করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে। আমি এখানে আরেকটা লাইন আপনাদেরকে শোনাই, যে দেখুন উনি আসলে এই যে মা বলে কাকে তিনি সম্বোধন করেছেন, আপনারা এই চরণে, এই পংক্তিতে আপনারা বুঝবেন। এটা 23 এবং 24 চরণে, 24 লাইনে এটা আছে, যেহেতু 25 লাইনের এই গানটি ছিল। এখানে তিনি লিখেছেন, ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে। ওমা তোর চরণেতে দিলেম এই মাথা পেতে। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? মা তোর পায়ে আমি আমার এই মাথা পেতে দিলাম। দেশের কিন্তু আসলে পা কল্পনা করা যায় না। দেবতা দেবী তার কিন্তু পা কল্পনা করা যায়। রবীন্দ্রনাথ ঠাকুর তাই বলেছে, ও মা তোর চরণেতে, চরণ চরণ মানে পা আমরা জানি, চরণে দিলেন এই মাথা পেতে, তার মানে আমার মাথা ঠুকিয়ে দিলাম। হিন্দুরা তাদের দেবতা দেবীর সামনে যে মাথা ঠুকে দেয়, রবীন্দ্রনাথ সেই থিম থেকে, সেই চিন্তা চেতনা থেকে কিন্তু এটা লিখেছেন। এরপরে কি লিখেছে? দেব তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে। অর্থাৎ দেবতার সেই ধুলা, সেটা এই লেখকের মাথার মণি হবে। আরো কি লিখেছে? ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে, মরি হায় হায় রে। এখানে খেয়াল করেন, ওমা গরিবের ধন যা আছে তাই দিব চরণ তলে। আমরা জানি যে হিন্দুরা তাদের দেব দেবতা, তাদের সামনে কিন্তু তারা বিভিন্ন ধরনের খাদ্য, বিভিন্ন ধরনের অনেক কিছু কিন্তু তারা অর্ঘ্য নিবেদন করে, পেশ করে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই গানে কিন্তু সেটা ফুটে উঠেছে। সুতরাং এখানে মা দ্বারা তিনি যে দুর্গা বুঝিয়েছেন বা দেবী বুঝিয়েছেন সেটা কিন্তু এই পংক্তিতে স্পষ্ট। তা না হলে এখানে তিনি স্পষ্ট করে বলেছেন, ওমা তোর চরণেতে দিলেন এই মাথা পেতে। সুতরাং আমরা এটা বার্তা স্পষ্ট দিতে চাই যে 92 বা 95% মুসলমানের দেশে তার এই যে শিরকি যে একটা কথা, এটা কখনোই মুসলমানদের জন্য এটা হতে পারে না। কারণ মুসলমান মাথা কোনো দেবতা, এমনকি যদি আপনি এটাকে দেশও ধরেন, যে ওমা তোর চরণেতে দিলেন এই মাথা পেতে, মুসলমানের মাথা কখনোই কোন দেশের সামনে মাথা নত হয় না। মুসলমানের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে, আল্লাহর জন্য। কিন্তু এই গানের ভিতরে অত্যন্ত সূক্ষ্মভাবে এটা কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয়, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধীদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। সে অন্যতম একজন বিরোধী। কোনোভাবেই সে চায়নি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি হোক,
বাংলাদেশে এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি কখনোই কিন্তু সে চায়নি। তো যে আমার দেশের শিক্ষা সংস্কৃতি উন্নতির বিরোধী ভূমিকা পালন করেছে, তুচ্ছ তাচ্ছিল্য করেছে, ঘৃণা করেছে, তার সঙ্গীতটা কখনোই আমাদের দেশের জাতীয় সঙ্গীত হতে পারে না। সুতরাং আমি মনে করি যে এখন সময় এসেছে আমাদের নতুন করে চিন্তা চেতনার, নতুন করে ভাবার। আমরা এটাকে নিয়ে নতুন করে ভাববো। এমন জাতীয় সঙ্গীত হওয়া চাই যেখানে আমার ৫২ র ভাষা আন্দোলনের গন্ধ থাকবে, যেখানে আমার ৬৯ এর চেতনা থাকবে, যেখানে আমার ৭১ এর মুক্তিযুদ্ধ থাকবে, ১৬ই ডিসেম্বরের আমার চেতনা থাকবে, ২৬শে মার্চের আমার চেতনা থাকবে। এই সবকিছু সম্বলিতভাবে এমন একটা সঙ্গীত রচনা হবে যেটা তরুণদের যেটা তরুণের তারুণ্যে তার খুনগুলো টগবগ করে ফুটতে থাকবে যখন সে এটা গাইবে। কিন্তু এটা গাইলে তার ভিতরে তার উদ্দীপ্ত হওয়া, তার তারুণ্য জাগ্রত হওয়া তো দূরের কথা। মনে হয় আরো ঝিমিয়ে পড়ে, আরো ঘুম আসে। এটা একটা ঘুম পাড়ানোর সঙ্গীত আপনি বলতে পারেন। এজন্য সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে নতুন করে এটার সংস্কার দরকার, এটার আলোচনা দরকার, জি। পরিবর্তন করে নতুন এমন একটা সঙ্গীত যেটা আমাদের নির্ধারণ করা দরকার, যেটা আমাদের সবকিছুকে প্রতিনিধিত্ব করে। এখানে আমি একটা কথা উল্লেখ করতে চাই। যদিও আমার ধর্মীয় কনসেপ্ট, এ ধরনের জাতীয় সঙ্গীত, এ ধরনের সীমারেখা আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলো আমি লালন করি না, ধারণ করি না। কেননা আমার পতাকা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর আমার এরকম জাতীয় সঙ্গীত হতে পারে না। আমার জাতীয় সঙ্গীত হবে সূরা ফাতিহার মতো এরকম কনসেপ্ট, তাওহীদের কনসেপ্ট, এবং আমার সীমারেখা হবে গোটা বিস্তৃত, যেখানে মুসলিম আছে, যেখানে মুসলমান আছে। সেটা হলো আমার ধর্মীয় কনসেপ্ট, আমার ধর্মীয় চেতনা, আমার ধর্মীয় বিশ্বাস। তবে যেহেতু আমি বাঙালি, বাংলাদেশে বসবাস করি, সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি চিন্তা করি, তাহলে আমি অবশ্যই মনে করি যে এই জাতীয় সঙ্গীত এটার এখন পরিবর্তন করা দরকার। নতুন একটা জাতীয় সঙ্গীত এই জায়গায় ফিট করা দরকার। যে আমি আসলাম জাতীয় সঙ্গীত বলার কথা বলতে, আপনি আপনার মত দেন, আমি আমার মত দিই। আমার মত যেটা আছে আমি লজিক দিয়েছি। আপনার যদি সামর্থ্য থাকে আমার লজিক গুলো আপনি খণ্ডন করেন। আমি যেই লজিকে বলেছি যে এই যুক্তির কারণে, এই যুক্তির ভিত্তিতে এটা বাংলাদেশের সংবিধান, এটা জাতীয় সঙ্গীত হতে পারে না। আপনার যদি সামর্থ্য থাকে আপনি এটাকে কাউন্টার দেন, এটা খণ্ডন করেন যে না, এই যুক্তিতে এটা সঙ্গীত হতে পারে। এটা ছিল একটা আলোচনা। সেটা না করে জি। আপনি চলে গেলেন ইসলামের এইখানে, এখানে এক ঠোক, ওখানে এক ঠোক, এরপরে কোথায় আলেন, কোথায় জামাত ইসলাম, কোথায় কে কার সাথে সন্ধি করলো। আরে ভাই, এটা কি আমার টপিক নাকি? এটা তো আমার আলোচ্য বিষয় না। এজন্য আমি মনে করি যে কথা বলতে হবে, টু দা পয়েন্টে কথা বলতে হবে। সমালোচনা করতে হলে তার একটা আর্ট থাকতে হবে, যেটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, দূরতম সম্পর্ক নেই। সেটার দায়ভারও আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, রাষ্ট্র যখন সংস্কার চলতেছে, এখন রাষ্ট্রের সংবিধান নিয়ে কাজ চলবে, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলবে। এখনই আওয়াজ তোলার সময়। তবে হ্যাঁ, অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমি এটার সাথে প্রচন্ডভাবে আমি দ্বিমত পোষণ করি যে এমন কিছু না করা যাতে সরকার বিব্রত বোধ করে, অথবা সরকারের যে মূল কাজ আছে সেই জায়গাগুলো সে কাজ করতে পারে না, ব্যাহত হয়। এদিকেও আমাদের খেয়াল রাখা দরকার। কিন্তু আমি কথা বললেই আরে ভাই, এটা বলার সময় নাই। তার মানে কি, এটা আমি যেহেতু এর দ্বিমত পোষণ করেছি, এটা বলার সময় নাই, ওটা বলার সময় নাই, ওটা বলার সময় নাই, আরো ১০ বছর, আরো ২০ বছর, এটা তো করতে করতে ৫৩ বছর চলে গিয়েছে। আর ছাত্ররা তো একা দেশ স্বাধীন করে নাই। ছাত্ররা তারা সামনে ছিল। এখানে শুধুমাত্র স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করে নাই। এটা আমাদের মাথায় রাখতে হবে। ছাত্ররা কখনো এটা বলে না ছাত্রদের আন্দোলন, তারা একটা বলে ছাত্র জনতা। ছাত্র জনতা এই জি। শব্দটা তারা ব্যবহার করে। তার মানে হচ্ছে এই আন্দোলনের সাথে নেতৃস্থানে ছিল ছাত্ররা। কিন্তু যখন চূড়ান্ত পর্যায়ে গিয়েছে, তার সাথে রিক্সাওয়ালা থেকে শুরু করে নিয়ে শ্রমিক পর্যন্ত, মাদ্রাসার ছাত্র, উলামায়ে কেরাম সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ে ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। সুতরাং এই ক্যাডিট লাস্ট পর্যায়ে চূড়ান্ত সফলতার ক্যাডিট আপামর সাধারণ জনগণেরও আছে। শুধুমাত্র আমি একটা বিশেষ শ্রেণীর সিম্পেথি পাওয়ার জন্য তার গুণগান গাবো, আর তাদের বিশেষ অনুগ্রহ অনুকম্পা পাওয়ার জন্য আমি কোনো আমি আমি তার গুণগান গাবো, বাকিটা আমি ভুলে যাব। আমি মনে করি এটা একটা স্বার্থবাদী কথা। সুতরাং এ ধরনের ভুলে গিয়ে আমাদের টু দা পয়েন্টে কথা বলা উচিত এবং বিষয় ভিত্তিক আমাদের কথা বলা উচিত।